15 থেকে 35 এই বয়সটি হলো ব্রহ্মচর্য পালন করার উপযুক্ত বয়স এবং এই বয়সেই ব্যক্তিরা সবচেয়ে বেশি হস্তমৈথুন করে। প্রচুর ব্যক্তি বছরের পর বছর নষ্ট করেছে নিজের পিচকারি নিয়ে খেলা করে এবং আরো একটা বছর 2025 শেষ হয়েই গেল। এইভাবে অনেক যুবক একটার পর একটা বছর নিজের পড়াশোনা, নিজের ভবিষ্যৎ কেবল বীর্যনাশ করেই শেষ করে ফেলছে। হস্তমৈথুন নিয়ে কথা বলার মতো লোকজন খুব কমই আছে, কিন্তু আপনাকে হস্তমৈথুন করাতে, অশ্লীল দুনিয়ায় নিয়ে যেতে অসংখ্য মানুষ, এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি উঠে পড়ে লেগেছে। কারণ তারা সবাই জেনে গেছে মানুষ তথা কিশোর ও যুবকদের দুর্বলতা, কোন জিনিস তাদের সামনে নিয়ে এলে তারা তা হাঁ করে দেখে নিজের আশ মেটাবে। সেই সব কন্টেন্টই আপনাকে দেখিয়ে এসবের আড়ালে থাকা ব্যক্তিরা নিজের মুনাফা কামিয়ে চলেছে। অসংখ্য ব্যক্তি এখন মনে মনে ভাবছে যে 2026 থেকে সব বন্ধ, নোংরা কাজ সম্পূর্ণ ছেড়ে দেব। কিন্তু মজার ব্যাপার হলো 2026-এও বহু যুবক এই কাজ ত্যাগ করতে পারবে না, কারণ তারা হস্তমৈথুনের মতো একটা নোংরা ফাঁদে জটিলভাবে আটকে পড়েছে এবং তারা জানে না কিভাবে, কোন উপায়ে এই জাল থেকে বেরোনো সম্ভব। আপনি ভালোভাবেই জানেন যে কিছুদিন হস্তমৈথুন ত্যাগ করে থাকলে শরীরে কতটা এনার্জি বৃদ্ধি পায়, কারণ আপনার শরীরে বীর্যের পরিমাণও বৃদ্ধি পায়। হস্তমৈথুন করে বীর্যনাশের পর যারা বলে ভালো ঘুম হয়, শরীর মনে শান্তি আসে, আসলে সেটা কোনো শান্তি নয়। হস্তমৈথুনের পর লোকে যাকে স্যাটিসফ্যাকশন বলে তা হলো বীর্যনাশ করার পর আপনার শরীরের দুর্বলতা, যে দুর্বলতা আপনাকে ক্ষণিক শান্তি দিলেও আপনার লাইফে ক্রমশ অশান্তি নিয়ে আসে। ব্যক্তির শরীরে ক্রমশ বীর্য উৎপন্ন হয়, তার মানে এই নয় যে একে ফেলে দিলেও কোনো প্রবলেম নেই। আমাদের শরীরে যে পরিমাণ বীর্য তৈরি হয়, সেই বীর্য যদি শরীরে না থাকে তাহলে শরীর তার এনার্জি হারাবে, ব্রেন তার শক্তি হারাবে এবং সবথেকে বড় কথা, ব্যক্তি স্পিরিচুয়ালি কখনোই ঊর্ধ্ব গতিতে যেতে পারবে না। একজন সাকসেসফুল ব্যক্তি তার সেক্সুয়াল পাওয়ারকে কাজে লাগিয়ে জীবনে সফল হয়ে উঠতে পারে। হস্তমৈথুন করার ফলে লাইফে কোনো উন্নতি তো হয়ই না, উল্টে আপনার জীবন আরো জটিল ও কঠিন হয়ে যায় দিন দিন। আপনি ছোটবেলায় যেসব স্বপ্ন দেখেছেন এখন তা যেন কঠিন বলে মনে হয়, আর তার কারণও হলো সেই হস্তমৈথুন। হস্তমৈথুন শুধু আপনার শরীর ও মনকেই নষ্ট করে না, আপনার স্বপ্ন, আপনার আশা, আপনার লক্ষ্য, আপনার আনন্দ সবকিছুকেই ধ্বংস করতে থাকে গোপনভাবে। আপনি নিজেই যে এর প্রমাণ তা আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের অবনতি, চোখ গাল শুকিয়ে যাওয়া, স্ট্যামিনা কমে যাওয়া, পার্টনারকে শান্তি দিতে না পারা, সবকিছুর সামনেই হস্তমৈথুনকারী ব্যক্তিকে পড়তে হয়। তবে এক্ষেত্রে চিন্তারও কিছু নেই, কারণ এই সমস্ত প্রবলেমকে সলভ করবে নেচার মানিয়ার টেস আপ ক্যাপসুল। এটি 100% ন্যাচারাল আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা ন্যাচারালি আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে এবং টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা জায়ফল আপনার স্ট্রেস লেভেলকে কমাবে এবং মিলন প্রক্রিয়া উন্নত করতে হেল্প করবে। শুধু তাই নয়, আপনার ইঞ্জিনের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে ও শরীরে রোগের ঝুঁকি কমাতে গার্লিক বা রসুন, এছাড়া এতে থাকা কঞ্চ সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করবে, সেই সাথে মানসিক চাপ ও উদ্বিগ্ন কমাতে ভালোভাবে হেল্প করবে। এই ক্যাপসুল দিনে 2 বার খাবার পর খেতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই এটি ব্যবহার করতে পারবেন। এই ক্যাপসুল জিএমপি ও আইএসও দ্বারাও সার্টিফাইড। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিংক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি অনলাইন অর্ডার করতে পারবেন। কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে একজন শক্তিশালী ও পাওয়ারফুল ব্যক্তি হিসাবে নিজেকে দেখতে চাইলে এই সর্বনাশকারী বীর্যনাশ করার অভ্যাস আপনাকে ছাড়তেই হবে। কিন্তু সবার প্রথমে আপনাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে হাত নাড়ানোর পরিমাণ। নতুন বছরে অনেকেই অনেক চ্যালেঞ্জ নেবে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে এই হস্তমৈথুন নামক শত্রুকে পরাজিত করার। যদি আপনি প্রতিদিন পিচকারি নাড়ান তাহলে নিজেকে চ্যালেঞ্জ দিন, নেক্সট সপ্তাহে 6 দিন করব, নেক্সট 5 দিন, নেক্সট 4 দিন। এইভাবে আগামী নতুন বছরের প্রথম মাসেই নিজেকে উপহার দিন হস্তমৈথুন ছাড়ার প্রথম ধাপ। বছরের শুরুতেই যদি এই চ্যালেঞ্জ একটুও পূরণ করেন তাহলে বছরের বাকি 11 মাসে কি আশ্চর্য পরিবর্তন যে ঘটবে তা আপনি বর্তমানে কল্পনাও করতে পারবেন না। যে মোবাইল আপনার ধ্বংসের কারণ হয়ে আপনারই হাতের মুঠোয় আছে, সেই মোবাইলকেই ব্যবহার করে তাকে প্রপারভাবে ইউজ করে আপনি নিজের ভবিষ্যৎকে আলোকিত করতে পারবেন। চলে যাওয়া 2025-এর সমস্ত ভুল ও সেই ভুলগুলির পরিণামকে মনে রেখে 2026 সালটা শুরু করুন ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়ে, যে অভ্যাস আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও সাকসেসফুল করে তুলবে।